और मान्यवर उसकी दवाई का कोई व्यवस्था नहीं था। आज देश के हर गरीब को, दिल्ली में भी कमल खिल गया, दिल्ली बाकी था वहां पर भी आयुष्मान भारत आ गया। मान्यवर आज देश के हर गरीब को 5 लाख तक का खर्चे का चिंता नहीं करना। सिर्फ बंगाल बचा है दादा, ये चुनाव के बाद वहां पर भी कमल खिलेगा और वहां पर भी आयुष्मान भारत आ जाएगा। मान्यवर मैं नहीं बोल रहा था, ये बुलवाए, मैं तो सीधा विषय पर जा रहा। অমিত শাহ পার্লামেন্টে এই সব বলেছেন যে বাংলাতেও পরিবর্তন হবে, ওখানেও আয়ুষ্মান ভারত যে প্রকল্প, কেন্দ্রীয় যে প্রজেক্ট, সেটাও কিন্তু চালু হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দেখছি এই ভিডিওটা খুবই শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং অনেকে বলছেন যে অমিত শাহের মুখে ফুল চন্দন পড়ুক, যেন এটা হয়, যেন এটা হয়, এটা বলছেন। দেখুন, এটা না হওয়ার তো কিছু নেই। তো এটার জন্য যেটা এখন সবার আগে দরকার সেটা হচ্ছে ঐক্য। এখানে সংখ্যালঘুদের উপরে ভরসা করলে হবে না। সংখ্যাগুরু যে অংশটা, সনাতনী, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই পরিবর্তন চলে আসবে। আর সেই কাজটা এই বাংলাতে হচ্ছে, সেটা হয়তো শাহ বুঝতে পারছেন, অমিত শাহ বুঝতে পারছেন, নিশ্চয়ই খবর আছে। শুভেন্দু অধিকারীরা যেভাবে ঐক্যবদ্ধ করছেন তাতে রেজাল্ট না আসার কিছু নেই। আর এখানে বিজেপির সরকার চলে এলে কেন্দ্রীয় যেসব প্রজেক্ট, তার মধ্যে অবশ্যই আয়ুষ্মান ভারত, যেটাকে লাগু করতে দেওয়া হয়নি, এখানকার সরকার করতে দেয়নি, তার পলিটিক্যাল মানে এর জন্য, সেটাও চালু হয়ে যাবে। দিল্লিতে বাকি ছিল, দিল্লিতে মানে কেন্দ্রে বিজেপির সরকার, কিন্তু দিল্লি যে অ্যাসেম্বলি, বিধানসভা, সেখানে বিজেপির সরকার ছিল না, কেজরিওয়াল ছিলেন লাস্ট। তো কেন্দ্রীয় প্রজেক্ট চালু করতে দেওয়া হয়নি, যেমন দিদি তার তেমন ভাই। তো ভাই তো চলে গেছেন, তার বিসর্জন হয়ে গেছে, এবার দিদিরটা বাকি আছে। দিদিরটা হয়ে গেলেই ব্যাস ডাবল ইঞ্জিন সরকার চলবে রাজ্যে। আর কেন্দ্রীয় প্রজেক্ট যেগুলো, সেগুলো হবে। আয়ুষ্মান ভারত, এই দেখুন, এটা 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 খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা আমার নিজের মানে অভিজ্ঞতা, যেহেতু আমি একাধিক রাজ্যে গেছি, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। আয়ুষ্মান ভারত গোটা দেশে মানে ব্যবহার করা যায় ওই কার্ডটা, গোটা দেশে। হাসপাতাল যেগুলো আছে, বড় বড় যেগুলো নার্সিং হোম রয়েছে, সেখানে অ্যাক্টিভ কাজ হয়, ওই কার্ডেতে কাজ হয়। আর দিদির যে প্রকল্প, যেটাকে খুব ঢাক ঢোল পিটিয়ে বলেন স্বাস্থ্য সাথী কার্ড, কিন্তু ওটা রাজ্যের বাইরে কোনো জায়গা নেই। একটা দুটো হাসপাতালে হয়তো খানিকটা চুক্তি থাকতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গাতে ওই কার্ডের কোনো মূল্য নেই, ছুঁড়ে ফেলে দেয়। আর রাজ্যের বাইরে কেন বলছেন, রাজ্যের মধ্যে যে হাসপাতালগুলো রয়েছে, নার্সিং হোম যেগুলো রয়েছে, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড ঠিক মতো করে কার্যকরী হয়? আমি তো শুনেছি যে মানে কার্ড নিয়ে গেলে মানে নগদ টাকাও দিতে হয়, আর কার্ড থেকেও টাকা কাটে। নার্সিং হোম, অনেক নার্সিং হোম যেটা করে যে ওই কার্ড থেকে টাকা কাটে, আর সেই সঙ্গে নগদও দিতে হয়, নগদ না দিলে কাজই হবে না। ফলে এই রাজ্যেই তো কাজটা মানে কার্ডের কোনো কাজ হয় না, মানে পুরোপুরি যেটা হওয়ার কথা। রাজ্যের বাইরে আর কি। আমি মুম্বাই গিয়েছিলাম, মুম্বাই ওখানে হাসপাতাল দেখেছি, ব্যাঙ্গালোরে গিয়েছি দেখেছি, খোঁজ নিয়েছি, দিল্লিতে খোঁজ নিয়েছি। মানে আমি যারা এখান থেকে যান পেশেন্ট পার্টি, তাদের কাছ থেকে খোঁজ নিয়েছি, চলে না। তো সেই জন্য কেন্দ্রীয় যে প্রকল্প আয়ুষ্মান ভারত, লাগু করা খুবই দরকার। দিদিমণি দেখবেন এটাকে নিয়ে ভুল ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করেন? ব্যাখ্যা করেন যে ওই কার্ড তো সকলকে দেয় না, আপনার যদি পাকা বাড়ি হয় দেওয়া হবে না, আপনার বাড়িতে যদি একটা গাড়ি থাকে দেওয়া হবে না, এসব বলা হয়। আমি দর্শক যেটা নিয়ে অনেকবার বলেছি যে যার আর্থিক ক্ষমতা আছে চিকিৎসা করানোর জন্য, তাকে কেন কার্ডটা দেওয়া হবে? আর একটা সরকারের প্রজেক্ট তো কখনো ওই রকম হতে পারে না সকলকে সমানভাবে সরকারি সাহায্য, এটা তো হতে পারে না। যার নেই তাকে বেশি করে দাও, যার আছে দরকার হলে তার কাছ থেকে ট্যাক্স পাবো, টাকা পয়সা কালেকশন করো, তার থেকে টাকা নাও। মানুষের টাকা দিয়েই তো সরকারটা চলে, সরকার তো টাকা মানে আলাদা করে মানে ব্যবসা করে না। মানে সরকার টাকাটা কিসের? ট্যাক্স। এবার কিছু সরকারি প্রজেক্ট আছে, সেখান থেকে ফান্ড আসে, যেমন যেমন রেল একটা প্রজেক্ট, এরকম অনেক প্রজেক্ট আছে, কিন্তু সবটা হচ্ছে মানুষেরই টাকা, করতে গেলে। তো সেখান থেকে আসে, চলে।
কিন্তু সেই সেই প্রজেক্ট যেগুলো হয়, আমি যেটা বলতে চাইছি দর্শক, যারা গরিব মানুষ তাদেরকে বেশি করে দিতে হবে, যাদের পয়সা আছে তাদের থেকে নিতে হবে ট্যাক্স বাবদ নিয়ে। এটাই তো, এটা তবেই তো সমতা আসবে। আর নাহলে সকলকে 5 লাখ টাকার কার্ড, যেটা স্বাস্থ্যসাথী কার্ড বলা হয়, শিল্পপতির মানে গিন্নিও পাচ্ছেন 5 লাখ টাকা ওই কার্ড, আর অন্যরাও পাচ্ছেন। এটা তো প্রসেস হতে পারে না। যার নেই তাকে বেশি করে দাও, এটাই হচ্ছে সরকারের নিয়ম, নীতির মধ্যে পড়ে। কিন্তু এখানে ওই সবাইকে দিলে তবেই বলতে পারবো সবাইকে দিই, ভোটটা সবার চাইতে পারবো। এই জন্য এটা করতে গিয়ে একটা বেআইনি, একটা মানে যুক্তিহীন পলিসি এখানে চালানো হয়। যুক্তিহীন পলিসি, ওটা কোনো যুক্তি হতে পারে না সকলকে দেওয়া। যাই হোক, কেন্দ্র সবাইকে দেয় না ওই কার্ডটা, কিন্তু যাদেরকে দেয় তাদের কাজে লাগে, সেটাই হওয়া উচিত, ফালতু খরচ না করে। তো সেটা আমাদের এখানে চালু করতে দেননি দিদি। তো দিদির সরকার চলে গেলে, যদি সত্যি বিজেপির সরকার এখানে আসে, তো হবে, চালু হবে। এরকম আরো অনেক যেগুলো আটকে রাখা হয়েছে সেগুলো চালু হবে। তো সেটা তো হবেই, কিন্তু আরো একটা ব্যাখ্যা যেটা আমরা বলতে পারি দর্শক, অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন তার যে মানে কনফিডেন্স যে পরিবর্তন আসবে বাংলাতে, মানে পরিবর্তন মানে আসবে, দিল্লিতে এসেছে, বাংলাতেও আসবে। এটা একটা বড় বার্তা উনি দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ যে লড়াইটা হবে 26-এ, অমিত শাহরা ভাবছেন যে এখানে পরিবর্তন করবে। আগেরবার হয়নি, কিন্তু এবার পরিবর্তন হবে। এটা একটা মানে বার্তা দিয়ে রাখলেন পার্লামেন্টে দাঁড়িয়ে। এটা বলার কারণ, অমিত শাহ যখন বলছেন ওখানে দাঁড়িয়ে, তিনি যখন এতটাই মানে আত্মবিশ্বাসী, সেই খবর যখন সামনে আসছে, দলের যারা আছেন তারাও খানিকটা অক্সিজেন পাবেন। যে শাহ বলছেন, দেখুন পলিটিক্যাল যারা লিডার তারা বলেই থাকেন তাদের লড়াইটা এইরকমই। তবুও তারই মধ্যে এখন তো বেশ বিজেপি দেখছেন বেশ মাঠে ময়দানে নেমে পড়েছে। নানান ইস্যুতে দেখবেন বিজেপি রাস্তাতে নেমে পড়েছে। সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যদি তাদের নেতা এরকম বলেন যে লাগু তো হবে, ওখানে পরিবর্তন আসবে, তাতে একটা অবশ্যই দলের কাছে অক্সিজেন। আমি দেখছিলাম অনেকেই এটা শেয়ার করছেন, বিজেপির শুভেন্দু অধিকারী সমেত আমি দেখছি অনেকেই এটাকে শেয়ার করছেন। তো দর্শককে আপনাদের কি মনে হয়, অমিত শাহ যে কথা বলছেন পার্লামেন্টে পরিবর্তনের কথা, সেটা কি সম্ভব করতে হলে কোন কোন দিকে নজর রাখতে হবে? আপনাদের অনেক মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন কমেন্টে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।